আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম সুন্দরী পিঠা। এটি ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই তৈরি করা যায়। অল্প উপকরণ দিয়ে তৈরি করলেও এটি দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও ঠিক সেরকমই মজা হয়। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। ব্যাটারটা তৈরি করার জন্য নিয়ে নিলাম একটি ডিম, 1/4 চামচ লবণ আর আধা কাপ চিনি। এবার আমি ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 2 কাপ ময়দা। এবার ময়দার সাথে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এই পিঠাটা তৈরি করতে কোনো চালের গুঁড়ির দরকার হয় না। আমার ময়দা মিশানো হয়ে গেছে, দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। আমি অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যে কাপ দিয়ে ময়দা নিয়েছি সেই কাপেরই 2 কাপ দুধ লাগবে। আমি অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা ঠিক পাটিসাপটা পিঠার ব্যাটারের মতোই হবে। আমার মিশানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব। এই যে দেখুন ভিউয়ার্স, ব্যাটারটা ঠিক এরকম হবে। প্যানটা গরম হলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার তেল। এবার আমি এর ভিতরে একটি ডিম ভেজে নিব। ডিমটা উল্টে দিয়ে ঠিক এরকম করে ভেজে নিব। এবার আমি ডিমটা তুলে নিব। এবার আমি একটু তেল ব্রাশ করে দিলাম। দিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে 1 চামচ দিয়ে আমি একটু পাটিসাপটা পিঠার মতো করে ছড়িয়ে দিব। এবার অপেক্ষা করব পিঠাটা হওয়ার জন্য। পিঠাটার উপরটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। দিয়ে এভাবে করে উল্টিয়ে নিতে হবে। এবার পিঠাটাকে আমি একটু এক সাইডে রেখে আর এক সাইডে আবারও একটু তেল ব্রাশ করে দিলাম। আবারও একটু তেল ব্রাশ করে দিয়ে আমি 1 চামচ ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে দিব। পিঠাটা হয়ে গেলে আবারও আমি এরকম করে উল্টিয়ে নিব। এভাবে করে বারবার দিয়ে বারবার উল্টিয়ে পিঠাটা তৈরি করে নিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। আমি এবার কেটে দেখাচ্ছি। খুব সহজ এই রেসিপি, বাসায় একবার তৈরি করে দেখুন। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।